নজর রাখবো পরবর্তী সংবাদে। জাঁকিয়ে বসেছে সরকারি শিক্ষকদের এবার শিক্ষার বাণিজ্য, টিউশন বাণিজ্য বিশেষ করে। কারণ এই মুহূর্তে বিলোনিয়া জুড়ে সেই ছবি ধরা পড়ছে। বিলোনিয়া মহকুমা জুড়েই এবার সেই সরকারি শিক্ষকদের টিউশন বাণিজ্য রীতিমতো ছড়িয়ে গেছে। উদাসীন অবশ্য রয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিকরা। সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন করছে কিনা তা খতিয়ে দেখার জন্য জেলা ও মহকুমা স্তরে শিক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে কমিটি গঠন করা হলেও কোনো হেলদোল নেই, যার ফলে সরকারি শিক্ষকরা বিদ্যালয়ে ঠিকঠাকভাবে পঠন পাঠন না দিয়ে বাড়িতে অথবা ইনস্টিটিউট খুলে বসেছে বিদ্যা ব্যবসার জন্য। এমনই অভিযোগ উঠে আসছে। যদিও এক্ষেত্রে স্কুলে গিয়ে কোনো মতে রেজিস্ট্রারের নাম সই করে স্কুল থেকে বেরিয়ে বিদ্যা ব্যবসায় নিজেকে নিয়োজিত রাখছে বলে অভিযোগ উঠেছে একাংশ সরকারি শিক্ষকদের বিরুদ্ধে। সরকারি শিক্ষকরা করতে পারবে না প্রাইভেট টিউশন। রাজ্যের শিক্ষা দপ্তরের এই ফরমানকে তোয়াক্কা না করে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে এইভাবেই চলছে ব্যবসা। সবকিছু জেনে শুনে জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিকদের কোনো হেলদোল নেই, তারা চুপ বসে আছে, এমনই অভিযোগ উঠে আসছে। তবে অবশেষে সোচ্চার হয়েছে বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লক এলাকার লোকজন সহ বেকার এবং গৃহ শিক্ষকরা। গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন তারা, বেকারদের কি অভিযোগ আজ রয়েছে, শুনুন। স্টুডেন্টের থেকে আপনারা যদি স্টুডেন্টের নাম্বার প্রোভাইড করবো, আপনারা নিজেদের যদি একদম এমনি নর্মালি কথা কন, সাংবাদিক পরিচয় না দিয়া তারাও ডেফিনেটলি তারাও স্বীকার করবে এই কথাটা যে ইন্টারনাল মার্কেটের বিষয়টা। তাহলে মানে আপনারা যে 12 জনের বিরুদ্ধে যে কমপ্লেন আছে এটার মধ্যে কিছু মুসলিমের কিছু আছে, কিছু তো ধরেন না স্যার, 2 জন কি 3 জন এর ওসি প্রশ্ন করে তাহলে স্টুডেন্ট 100-150 স্টুডেন্ট আপনারা যদি যান কোনোদিন দেখবেন, এবং তার বাড়ি স্কুলের সঙ্গেই একদম এই যে স্কুলে চাকরি করে 100 মিটারের মধ্যে। এখন আইএস অফিসে তো আপনারা আছেন, আইএস সাথে কি করছে? আইএসআরই বলছে যে মানে যদি মানে নেক্সট টাইম এই ধরনের কোনো ধরনের মানে এলিগেশন আইয়ে তাহলে আপনাদের প্রুফ হয় তাহলে স্যার আইনানুগ ব্যবস্থা নেবে। আপনারা শুনলেন বেকারদের অভিযোগ। অবশ্য এই নিয়ে আজ সরকারি শিক্ষকদের টিউশন বাণিজ্য নিয়ে জেলা শিক্ষা আধিকারিকের নিকট অভিযোগপত্র পাঠিয়ে এর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে। অবশ্য এই অভিযোগের ভিত্তিতে 12 জন সরকারি শিক্ষককে বিলোনিয়া স্কুল পরিদর্শক কার্যালয়ে আসার জন্য শোকজ নোটিশ জারি করা হয়েছে। সেই নিয়ে মঙ্গলবার দুপুরে 12 জনের মধ্যে 11 জন শিক্ষকরা স্কুল পরিদর্শক কার্যালয়ে এসে মুচলেখা জমা দেন যে তারা প্রাইভেট টিউশন পড়ান না। রাজনগর ব্লকের সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বরপাথারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, হরিপুর এসপি স্কুল, মনপাথর প্রাথমিক বিদ্যালয়, অজগর রহমানপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা এইভাবেই বিদ্যার ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তারা করেছেন। যদিও এই প্রসঙ্গে কি বলছেন জেলা শিক্ষা আধিকারিক, শুনুন। মানে সরকারি যে সমস্ত শিক্ষকরা আছে এরা কোনো প্রাইভেট টিউশন করতে হবে, এটা পুরো নিষেধাজ্ঞা আছে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু শিক্ষক বিভিন্ন কানে টিউশনই করে, অনেক কানে করে, বিভিন্ন টাউন সব কানে করে। কিন্তু যখন অভিযোগ আইছে, এমন টোটাল 12 জনের অভিযোগ আছে, 12 নাকি স্যার, কিন্তু এর মধ্যে একজন আমরা ডিস্ট্রিক্ট সিপাহী জেলা ডিস্ট্রিক্ট। এখন আমরা 12 জনকে টাকা আইছি, তারপরে আইসি আমরা খুশি, হেডমাস্টার আমরা খুশি যে এখানে হওয়ার জন্য আজকে আইসে। এবং আমরা চেয়ারম্যান আছে স্যার জীবন দাস, ওইটি স্যার আছে, স্যারের নেতৃত্বে আমরা কমিটি আছে, সাব ডিভিশনাল কমিটি আছে, এটাই তদন্ত করো। এখনো ধরো টিউশনি অনেকেই করে দিলেন, তুমিও জানো আমি জানি, সবাই জানি। এখন অভিযোগ যখন হয় তখন আমরা এটা দায়ী, আমরা তারা 12 জন টাকায় আনছি, টাকায় আনে আমরা বুঝি সরকারি যে নির্দেশে গেছে যে এইটা সরকারি নির্দেশ, তোমরা টিউশন করতে এখন টিউশন করে যেতে। এখন আপনারা শিক্ষকরা যে 12 জনের বিরুদ্ধে কমপ্লেন আছে তাদের মানে বিরুদ্ধে কি ব্যবস্থা? এখন 12 জনের হচ্ছে তারা আমরা যেহেতু অভিযোগ আছে, তো আমরা আমরা রিটেন নিচ্ছি সরকারের কাছে, যে রিটেন দেওয়া যারা টিউশন করি, এটা বাধ্যতামূলক। আমরা কমিটির সিদ্ধান্ত নিচ্ছি যে তোমরা আমাদের রিটেন দাও, সবার ফোন নাম্বার লাগছে, আমরা পরবর্তী সময় আমরা এটা সরজমিনে তদন্ত করা। আমরা এখন তো এরকম অভিযোগ আছে। আপনারা শুনলেন, অর্থাৎ এই অভিযোগের তালিকায় রয়েছে আরো বেশ কয়েকটি স্কুল, তারই মধ্যে রয়েছে রহমানপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এছাড়া রয়েছে নাসিরনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বাগানবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। স্কুলের একাংশ শিক্ষকদের বিরুদ্ধে এইভাবেই অভিযোগ উঠে আসছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই সংবাদের ভিত্তিতে স্কুল পরিদর্শক কার্যালয়ে গিয়ে স্কুল পরিদর্শকের সাথে কথা বলে বিষয়টি জানতে চাইলে তিনিও স্বীকার করেছেন যে কিছু কিছু সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন করাচ্ছে, আর এই নিয়ে কমিটি তদন্ত করবে এবং এদিকে যে সকল সরকারি
সরকারি শিক্ষকদের বিরুদ্ধে টিউশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। সেই শিক্ষকরা বলে, আমরা কোনো টিউশনই করাই না। তবে তারাও স্বীকার করছে এখনো অনেক সরকারি শিক্ষক প্রাইভেট টিউশন পড়াচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।